আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং এই মুহূর্তে আমাকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষা পরিবার অনলাইন ক্লাসে বাংলা পেজে আমার আজকের পাঠে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমাকে ভুলে যাওনি। আমি সালমা আক্তার রুমি, সহকারী শিক্ষক, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌদ্দগ্রাম, কুমিল্লা। আজকে আমি এসেছি আমার দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিদের জন্য একটি মজার পাঠ নিয়ে। আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বই, খাতা, কলম এবং অবশ্যই একটি পেন্সিল নিয়ে বসতে ভুল করবে না যেন। তাহলে চটজলদি বসে পড়ো, প্রস্তুত হয়ে যাও ম্যামের সামনে। তোমরা নিশ্চয়ই অপেক্ষা ছিলে এতদিন। আমিও আমার সোনা বন্ধুদের সাথে ক্লাস নেওয়ার জন্য উদগ্রীব ছিলাম। তোমরা নিশ্চয়ই অপেক্ষা করেছো। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপূজার বন্ধের কারণে এবং কিছু সমস্যার কারণে আমি এতদিন ক্লাস নিতে পারিনি। আবার হাজির হয়েছি তোমাদের সামনে পাঠ নিয়ে। তোমরা প্রস্তুত হয়েছো তো বন্ধুরা? ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের মূল পাঠে চলে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, বলো তো, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের দেশের নাম কি? হ্যাঁ, আমাদের দেশের নাম বাংলাদেশ। আর আমাদের দেশ স্বাধীন একটি দেশ, তাই না? এই স্বাধীনতা কি আমরা এমনিতে পেয়েছি? এমনিতে পাইনি। আমাদের স্বাধীনতার পেছনে আছে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী একটি যুদ্ধের ঘটনা, তাই না? হ্যাঁ, অনেক ইতিহাস আমাদের স্বাধীনতাকে ঘিরে। আর অনেক রক্তের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই দেশ, এই পতাকা। আজকে আমরা সেই মুক্তিযুদ্ধকালীন একটি পাঠ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা তাহলে চলো, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তাই না? চলো আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি। সবাই চটজলদি 62 পৃষ্ঠায় চলে যাও। পাঠ্য বইয়ের 62 পৃষ্ঠায় চলো। পাঠ্য বইয়ের 62 পৃষ্ঠা আমরা খুলেছি। হ্যাঁ, তোমরাও খুলেছ, তাই না? এই যে দেখো, এই যে অনেক সুন্দর একটা ছবি। এখানে কি আছে? এখানে আছে কিছু লোক, এদের হাতে কি? অস্ত্র, তাই না? এদের হাতে অস্ত্র, রাইফেল, মেশিন গান, বিভিন্ন ধরনের। এরা একটি পুরনো বাড়িতে কি করছে? আলোচনা করছে বসে। এরা হচ্ছে মুক্তিযোদ্ধা। এরা মুক্তিযোদ্ধা। আজকে আমরা এই মুক্তিযোদ্ধাদের গল্প জানবো। প্রিয় বন্ধুরা, চলো তাহলে আমরা 62 পৃষ্ঠায় চলে গিয়েছি। মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। তোমরা কি করবে? প্রথমে আমাকে অবশ্যই মন দিয়ে শুনবে, এরপর আমার সাথে আবার পড়বে আজকের পাঠ্যাংশটি। আমরা আজকে পড়ব 1971 সাল, মার্চ মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ। সারা দেশে চলছিল যুদ্ধ। স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিলেন। তখন জুন মাস। এদেশেরই একটি গ্রাম। ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়ি। সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন। সঙ্গে ছিলেন তাদের দলনেতা। পাশের গ্রামে ছিল পাকিস্তানি মুক্তি সেনারা। হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের দিকে। বিপদ টের পেলেন দলনেতা। শত্রুরা তখন খুবই কাছে ছিল। গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে। কি করবেন মুক্তি সেনারা? মুক্তি সেনাদের পেছনে ছিল একটা বড় গ্রাম। সেখানে অনেক মানুষের বাস। আমরা আজকে এটুকু পড়বো। চলো তাহলে এবার আমার সাথে পড়ো। আমাকে শুনবে, আমার সাথে বলবে, পড়বে এবং হাত দিয়ে আমি যে লাইনটি পড়ছি সেখানে অনুসরণ করবে। আর এর মধ্যে তোমাদের কাছে যদি মনে হয় কোনো নতুন শব্দ পেয়েছো, যুক্ত ব্যঞ্জন সম্বলিত শব্দ পেয়েছো, সাথে সাথে পেন্সিল দিয়ে নিচে দাগিয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, শুরু করছি। 1971 সাল, মার্চ মাস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ। সারা দেশে চলছিল যুদ্ধ। স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিলেন। তখন জুন মাস। এদেশের একটি গ্রাম, ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়ি। সেখানে এক দল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন। সঙ্গে ছিলেন তাদের দলনেতা। পাশের গ্রামে ছিল পাকিস্তানি শত্রু সেনারা। হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের দিকে। বিপদ টের পেলেন দলনেতা। শত্রুরা তখন খুবই কাছে। গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে। কি করবেন মুক্তি সেনারা? মুক্তি সেনাদের পেছনে ছিল একটা বড় গ্রাম। সেখানে অনেক মানুষের বাস। আমি আবার পড়ছি, খেয়াল করো। 1971 সাল মার্চ মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ। সারা দেশে চলছিল যুদ্ধ। স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করেছিলেন। তখন জুন মাস। এদেশেরই একটি গ্রাম, ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়ি। সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন। সঙ্গে ছিলেন তাদের দলনেতা। পাশের গ্রামে ছিল পাকিস্তানি শত্রু সেনারা। হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের দিকে। বিপদ টের পেলেন দলনেতা। শত্রুরা তখন খুবই কাছে। গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে। কি করবেন মুক্তি সেনারা? মুক্তি সেনাদের পেছনে ছিল একটা বড় গ্রাম। সেখানে অনেক মানুষের বাস। তাহলে আমরা কি জানলাম? যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তার ডাকে ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা কি করছিলেন? লড়াই করছিলেন কাদের বিরুদ্ধে? পাকিস্তানি শত্রু সেনার বিরুদ্ধে। সেখানে ছিল একটি কি গ্রাম, আর সেই গ্রামে ছিল পুরনো এক জমিদার বাড়ি, জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়ি। আর পাশেই ছিল, পাশে গ্রামে কি ছিল? পাকিস্তানি শত্রু সেনারা। হঠাৎ তারা কি করলো? মুক্তি সেনাদের দিকে গুলি চালাতে লাগলো। তখন বিপদ টের পেয়ে গেলেন দলনেতা। আর তখন তিনি ভাবছিলেন যে কি করা যায়। মুক্তি সেনাদের পেছনে ছিল আরেকটি গ্রাম। সেখানে অনেক মানুষের বসবাস ছিল। আর সালটি ছিল কি? 1971 মার্চ মাস। মার্চ মাসে 1971 সালের মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তাই না বন্ধুরা? তার ডাকে সাড়া দিয়ে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ এবং সারা দেশে চলছিল যুদ্ধ। তাহলে স্বাধীনতার ডাক কে দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার সাথে পড়তে পড়তে নতুন যে শব্দগুলো পেয়েছো সেগুলো দাগিয়ে নিয়েছো। চলো তাহলে আমরা আজকের পাঠের নতুন শব্দগুলো খুঁজে বের করি। আজকের পাঠ থেকে আমরা কি কি নতুন শব্দ পেয়েছি? মুক্তিযুদ্ধ, মুক্তি সেনা, ঘাঁটি। কি পেয়েছি? মুক্তিযুদ্ধ, মুক্তি সেনা, ঘাঁটি। চলো আমরা বোর্ডে লিখে নিই, তোমরা খাতায় তুলে নাও। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ একটি শব্দ। আরেকটি শব্দ কি? আমরা পেয়েছি কি? তিনটি শব্দ। আমরা তিনটি শব্দ পেয়েছি। এক, খেয়াল করো বন্ধুরা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ লিখেছো? মুক্তিযুদ্ধ। এরপর পেয়েছি আমরা মুক্তি সেনা, তাই না? মুক্তি সেনা, মুক্তি সেনা। আর কি পেয়েছি? ঘাঁটি, ঘাঁটি চন্দ্রবিন্দু হবে, ঘাঁটি, ঘাঁটি। মুক্তিযুদ্ধ, মুক্তি সেনা আর ঘাঁটি। মুক্তিযুদ্ধ কি বলতো? মুক্তিযুদ্ধের শব্দের অর্থ দেশকে স্বাধীন করার লড়াই। মুক্তিযুদ্ধ শব্দের অর্থ কি? দেশকে স্বাধীন করার লড়াই, স্বাধীন করার লড়াই। মানে কি? স্বাধীন করার জন্য যে যুদ্ধ হয়েছিল সেটাই, তাই না? মুক্তিযুদ্ধ মানে হচ্ছে দেশকে স্বাধীন করার লড়াই। মুক্তি সেনা, মুক্তি সেনা, মুক্তি সেনারাই কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার জন্য যে লড়াই করে। মুক্তি সেনা স্বাধীনতার জন্য, মানে স্বাধীনতা আনার জন্য যারা যুদ্ধ করেছিল বা লড়াই করেছিল। স্বাধীনতা আনার জন্য, আনার জন্য যে লড়াই করে
তাদেরকে কি বলা হয়? মুক্তি সেনা। খেয়াল করো, মুক্তিযুদ্ধ হলো দেশকে স্বাধীন করার জন্য লড়াই, আর মুক্তি সেনা হচ্ছে স্বাধীনতা আনার জন্য যারা বা যে লড়াই করে। এরপর কি পেয়েছি আমরা? ঘাঁটি। ঘাঁটি হচ্ছে সৈন্যদের, যেখানে সৈন্যরা থাকে, সৈন্যদের থাকার থাকার জায়গা। ঘাঁটি মানে কি? সৈন্যদের থাকার জায়গা। খেয়াল করো। হ্যাঁ, তোমরা তুলে নাও। মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীন করার লড়াই, মুক্তি সেনা স্বাধীনতা আনার জন্য যে লড়াই করে। ঘাঁটি সৈন্যদের থাকার জায়গা। ঘাঁটি সৈন্যদের থাকার জায়গা। আমরা আজকের পাঠ থেকে এই তিনটি শব্দ পেয়েছি। আমি আবার বলছি, মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীন করার লড়াই, মুক্তি সেনা স্বাধীনতা আনার জন্য যে লড়াই করে। ঘাঁটি সৈন্যদের থাকার জায়গা। ঘাঁটি সৈন্যদের থাকার জায়গা। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে তুলে নিয়েছো? হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি মুছে দিচ্ছি। আমরা এখন কি করব? আমরা শব্দের অর্থগুলো জানলাম, এরপর আমরা কি করি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা পাঠ থেকে নতুন নতুন যে যুক্তব্যঞ্জন সম্বলিত শব্দ আছে সেগুলো আমরা খুঁজে বের করব, সেগুলো ভেঙে লিখব এবং নতুন শব্দ তৈরি করব। চলো তাহলে আমরা আজকের পাঠের কি কি যুক্তব্যঞ্জন সম্বলিত শব্দ পেয়েছি সেগুলো আগে তুলে নিই। কি পেয়েছো বলো তো বন্ধুরা? হ্যাঁ, তোমরা পেয়েছো বঙ্গবন্ধু। ম্যামও তোমাদের জন্য কিছু শব্দ খুঁজে রেখেছি, সেগুলো তোমরাও নিশ্চয়ই পেয়েছো। বঙ্গবন্ধু। এরপর আমরা আর কি পেয়েছি? মুক্তিযুদ্ধ, তাই না? আমরা আর কি পেয়েছি? আর কি পেয়েছি? পাকিস্তানি। পাকিস্তানি, এগুলোতে সবগুলোতে কি আছে? যুক্ত বর্ণ আছে। পাকিস্তানি। পাকিস্তানি পেয়েছি। আর কি পেয়েছি বন্ধুরা? জঙ্গল। জঙ্গল। আমরা আমাদের আজকের পাঠ থেকে এই চারটা যুক্ত বর্ণ সম্বলিত শব্দ খুঁজে বের করেছি। বঙ্গবন্ধু, এখানে কি আছে বলতো? এই যে বন্ধুরা, হ্যাঁ ঠিক বলেছো, এটি। চলো আমরা এটিকে এখন কি করব? ভেঙে লিখবো। ভেঙে লিখতে হলে এখানে কয়টা বর্ণ আছে? দুটো বর্ণ যুক্ত হয়েছে, তাহলে দুটো বক্স করতে হবে। বরাবরের মতো আমরা দুটো বক্স দিয়ে গেলাম। প্রথম বর্ণটি কি? দন্তন্য। এরপর ধ। প্রথম বর্ণটি দন্তন্য, এরপর ধ। এরপর দেখো যুদ্ধ। এখানে আমরা কি পেলাম? দ ধ। তাহলে কয়টা বক্স? দুইটা বক্স, যেহেতু দুটো বর্ণ এক হয়েছে। প্রথমটা কি? দ, সেটা আগে লিখতে হবে, এরপর ধ। ঠিক আছে? এখানে দেখো তো, এই যে এই শব্দটি, তাই না? এই বর্ণটি দন্ত স আর ত যুক্ত হয়েছে, তাহলে আমরা দুটো বক্স করে নেই। প্রথমে কি লিখবো? দন্ত স আর এরপর ত। কারণ বন্ধুরা আমরা জানি যে যে শব্দটি আগে এসেছে, যে বর্ণটি আগে এসেছে, সেই বর্ণটি আগে লিখতে হবে। এরপর দেখো জঙ্গল, গ, তাই না? গ। তাহলে আমরা ভেঙে লিখছি, বলো তো কি হবে? ঠিক বলেছ, আগে হবে উ, এরপর হবে গ। ঠিক আছে? আমরা লিখলাম দন্তন্য আর ধ, দ ধ যুক্ত হয়েছে, দ আর ধ। দন্ত স ত, দন্ত স আর ত। এখানে উ গ, উ আর গ আমরা আলাদা করে দেখিয়েছি। চলো এবার আমরা নতুন শব্দ তৈরি করার চেষ্টা করি। ও দন্তন্য ধ। দন্তন্য ধ, এটা দিয়ে কি শব্দ হয় বলো তো বন্ধুরা? দন্তন্য ধ দিয়ে কি হয়? হ্যাঁ, তোমরা জানো তো, ঠিক বলেছো, অন্ধ। আর কি হয়? অন্ধ আর বন্ধ। অন্ধ আর বন্ধ। এরপর কি? দ ধ। দ ধ দিয়ে কি শব্দ হয় বলো তো বন্ধুরা? নতুন শব্দ তৈরি করো তো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে নতুন শব্দ তৈরি করেছো। কি হবে? শুদ্ধ। শুদ্ধ। আমরা এমন শব্দ তৈরি করব যেখানে এই যুক্ত ব্যঞ্জনটি আছে। শুদ্ধ। আর কি হয়? বুদ্ধি। তোমাদের অনেক বুদ্ধি, এই যে বুদ্ধি। শুদ্ধ আর বুদ্ধি। এখানে আসো, দন্ত স ত দিয়ে কি হয়? আস্ত। আস্ত আর মস্ত, তাই না? আস্ত আর মস্ত বা সস্তা। ঠিক আছে? কি হয় বলো তো বন্ধুরা?
আছে, আমি লিখে দিলাম সস্তা। কি লিখলাম? সস্তা। আচ্ছা, এবার আসো উগ। উগ দিয়ে কি শব্দ হয় বলো তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো একদম, বঙ্গ। আর কি হয়? আরেকটা শব্দ বলো, বঙ্গ আর ভঙ্গ। ভঙ্গ, বঙ্গ আর ভঙ্গ। কি হয়? বঙ্গ আর ভঙ্গ। তাহলে আমরা কি করলাম? প্রথম দন্তন্য ধযুক্ত দিয়ে কি করেছি? অন্ধ বন্ধ। দ ধযুক্ত দিয়ে কি করেছি? শুদ্ধ বুদ্ধি। দন্তস্ব ত দিয়ে কি করেছি? আস্ত সস্তা। উ গ দিয়ে কি করেছি? বঙ্গ ভঙ্গ। বঙ্গ ভঙ্গ। তাহলে আবার বলছি, দন্তন্য ধ দিয়ে অন্ধ বন্ধ, দ ধ দিয়ে শুদ্ধ বুদ্ধি, দন্তস্ব ত দিয়ে সস্তা আস্ত, উ গ দিয়ে বঙ্গ ভঙ্গ। আমরা কি করলাম? আজকে এই যুক্ত ব্যঞ্জনগুলো জানলাম। নিশ্চয়ই এতক্ষণে খাতায় তুলে নিয়েছো তোমরা। আর যদি তুলতে সমস্যা হয় তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 64 পৃষ্ঠাতে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জেনেছি, কে ডাক দিয়েছেন মুক্তিযুদ্ধে সেটা জেনেছি। তারপর কি ছিল? মুক্তিযোদ্ধাদের ঘাঁটি কোথায় ছিল জেনেছি। শত্রুরা মুক্তিযোদ্ধাদের অবস্থান টের পেয়ে কি করছিল? গুলি করছিল, তাই না? হ্যাঁ, আমরা আজকের পাঠ থেকে এইটুকু জেনেছি। আজকের পাঠটুকু থেকে আমরা যা জেনেছি, চলো সেটা নিয়ে আমরা প্রশ্নগুলো উত্তরগুলো জেনে নেই। তোমাদেরকে ছোট্ট কিছু কাজ দিচ্ছি, দেখো। আজকের পাঠটি বারবার পড়বে, পড়ে সেখান থেকে উত্তরগুলো খুঁজে বের করবে, ঠিক আছে? কারণ বারবার অনুশীলন করলে কোনো কিছু ভালোভাবে আত্মস্থ করা যায়, আয়ত্তে আনা যায়, ঠিক আছে? হ্যাঁ, কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? আমরা কিন্তু আমাদের পাঠে জেনেছি, কে স্বাধীনতার ডাক দিয়েছেন বলো তো বন্ধুরা? হ্যাঁ, সবাই হাত তুলেছো বলার জন্য, ঠিক আছে? এটা তোমাদের খাতায় লিখে রাখবে, কে স্বাধীনতার ডাক দিয়েছেন। এই প্রশ্নের উত্তরটি সবাই নিজেদের খাতায় তুলে নিবে। খ নাম্বার, আরেকটা প্রশ্ন, মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন? মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন? আমরা কিন্তু রিডিং এ পড়েছি, তাই না? সেই পড়া থেকে কি করবে? খাতায় লিখে নিবে, ঘাঁটি গেড়েছিলেন। প্রথম প্রশ্ন কি ছিল বলো বন্ধুরা? প্রথম প্রশ্ন খাতায় তুলে নাও, কে স্বাধীনতার ডাক দিয়েছেন? প্রথম প্রশ্ন ছিল আমাদের, কে স্বাধীনতার ডাক দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন? দেখো, বলে দেখে নাও, কে স্বাধীনতার ডাক দিয়েছেন, মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছেন। কে স্বাধীনতার ডাক দিয়েছেন, মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছেন। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই প্রশ্ন উত্তর বলার জন্য হাত তুলেছো এবং অলরেডি বলে ফেলেছো, তাই না? হ্যাঁ, ধন্যবাদ বন্ধু তোমাদের। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় তুলে নিবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। বাড়িতে ঘরে বসে পড়াশোনা করবে ঠিকঠাক মতো, আর বিনা প্রয়োজনে বাইরে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে বন্ধুরা? আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে খুব শীঘ্রই আমাদের বিদ্যালয়গুলো খোলা হবে এবং আমরা আবার আনন্দের সাথে আমাদের স্কুলে ফিরে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।